সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন শিক্ষকরা। প্রথমে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন, তবে পুলিশ তাদের সরিয়ে দিয়ে প্রেস ক্লাবে নিয়ে আসে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। তারা জানাচ্ছেন নজরুল ইসলাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পান ৬,৫৩১ শিক্ষক, কিন্তু কোটা সংক্রান্ত সরকারি নিয়ম অনুসরণ না করে তাদের নিয়োগ দেয়ায় এটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। সেই রিটের রায়ে বাতিল হয় ৬,৫৩১ জন শিক্ষকের নিয়োগ। আদালতের রায়ের প্রতিবাদে বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় পদবঞ্চিত শিক্ষকরা। এ সময় পুলিশ ও আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বেশ কজন নারী অসুস্থ হয়ে পড়েন। শিক্ষকদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে তাদের কয়েকজন আহত হয়েছেন। আমরা তো সুপারিশপ্রাপ্ত শিক্ষক, সুপারিশপ্রাপ্ত করে আমাদের নিয়োগপত্র হাতে দিয়ে কেন আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো? বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা আলোচনার আশ্বাস দিলেও সেটি মানতে রাজি হননি আন্দোলনরত শিক্ষকরা। এবারে মাননীয় প্রধান উপদেষ্টার যে কার্যালয় আছে ওখানে তোমাদের প্রতিনিধি যাবে, আমি তোমাদের সাথে কথা বলেছি কয়েকজনের সাথে, ওইখানে কথা বলাই দেব। পরে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এরপর তারা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। এই সময় রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় থেকে প্রেস ক্লাবমুখী সকল পয়েন্টে তৈরি হয় তীব্র যানজট। আমরা অনেক আশ্বাস পাইছি, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা কোনো ফলাফলই পাই না। আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, না বাড়ি জায়গা আছে না ঢাকা শহরে জায়গা আছে। এখন আমাদের ভবিষ্যৎ কি? আমরা চাচ্ছি আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। মিথ্যা আশ্বাস, আমাদের কোনো প্রমাণ দেয় নাই তো। যতক্ষণ পর্যন্ত আমরা জয়েনিং না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা নিয়েও যাব না এখান থেকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন পদবঞ্চিত শিক্ষকরা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।